জন্যে তুমি আজ দেখেছো ওই যে ধরাধামে আমার ভক্ত সুদামা, যেই ভক্ত সুদামা যার সঙ্গে আমি বাল্য লীলা করেছি, আর বাল্যকালের বন্ধু আমার একসঙ্গে কত না শান্তিমণি গুরুমার আশ্রমে খেলাধুলা করতাম। আমরা বন ওই গভীর বন থেকে যজ্ঞের ঘুরি আনতাম। তাই আজ আমার ভক্ত সুদামা আমার কাছ থেকে অনেক দূরে। তাই কেমন আছে আর কিভাবে রয়েছে আমার ভক্ত সুদামা, আমি যে তারই অপেক্ষায় দাঁড়িয়ে অভিলাষী। আমি যে বড় আজ মনে আসা আমার ভক্ত সুদামার সঙ্গে একবার দেখা করবো বলে। সুদামা আগো প্রভু, প্রভু আগো প্রভু, সেই যে তোমার তো ব্রহ্মভক্ত প্রভু, এই ব্রহ্মভক্ত সুদামা আজ শুনেছি বড় দরিদ্র ব্রাহ্মণ, 5 বাড়ি ছাড়া 6 বাড়িতে ভিক্ষা করে না, খিদার জ্বালায় অনাহারে এক এক করে তার 4টি সন্তান, তার সঙ্গে তার স্ত্রী বসুন্ধরা। ভগবান তার দরিদ্র এই তার দুঃখ যন্ত্রণা কষ্টকে নিবারণ করো প্রভু। রূপমণি, অরে রূপমণি, তুমি জানো রূপমণি, তুমি জানো আমার ব্রহ্মভক্ত সুদামা যতক্ষণ আমার কাছে কিছু না চাই, আমি আমার ব্রহ্মভক্ত সুদামাকে এক মুষ্টি অন্ন দেব না। অন্যের জন্য তাকে বহু কষ্ট করতে হবে, কাঁদতে হবে। তাই তুমি জানো আজ যদি কষ্টে না থাকে, ভুলে যাই আমার হরি নাম করা, ভুলে যাই আমার কৃষ্ণ গুণগান করা। তাই তো আজ আমি অন্যের জন্য তাকে বহু কষ্ট দিতে চলেছি। যেন সুদামা ভক্ত এই অন্যের কষ্ট পেয়ে ছুটে আসে আমার এই দ্বারিকার মাঝে। তাই প্রাণ ভরে ভক্তে জড়িয়ে আমি প্রাণ ভরে বলবো, আমার ভক্ত সুদামা আজ আমার গৃহে এসেছে। কি ভগবান, তুমি তোমার ভক্ত সুদামার জন্য বলছো এই দ্বারিকায় আসবে, কিন্তু সুদামা ভক্ত কি বলছে জানো? কি বলছে সুদামা ভক্ত আমার? কি বলছে সুদামা ভক্ত? বলছে ওগো ভগবান, আমি খিদার জ্বালায় অনাহারে পিপাসা তৃষ্ণা সহ্য করে নেব, কিন্তু আমি যে তোমার কাছে এক মুঠো অন্ন আমি ভিক্ষা চাইব না। সত্যি বলেছ, তাই তো আমার ব্রহ্মভক্ত সুদামা আমার কাছে কিছু চাইবে না। সুদামা, তুমি যতক্ষণ আমার কাছে কিছু চাইবে না, আমি যে তোমাকে এক মুষ্টি অন্ন দেব না। অন্যের জন্য তোমাকে পথে পথে দাঁড়ে দাঁড়ে কাঁদতে হবে। সুদামা, দেখি দেখি তুমি কতই দুঃখ যন্ত্রণা সহ্য করো। এসো রূপমণি, এসো, আমরা ওই বিশ্রামে আগমন করি। এইভাবে সুদামা ভক্ত এক বড় দরিদ্র
তুমি সূর্য দেখো না, আমার একমাত্র সন্তান তারা যে মা মা বলে খাবার জন্য চাই, করে এক মুঠো অন্ন নেই, আমি তাদের খাবার জন্য দেবো। তোমার এই কি ভক্তি, এই তোমার ভক্তির জন্য জানি না আমার সন্তানের মৃত্যু হবে। আমি যে আজ দরিদ্র ব্রাহ্মণ, 5 বাড়ি ছাড়া আমি 6 বাড়িতে ভিক্ষা করি না। হয়তো কোনোদিন আমি ভিক্ষা পাই, নাইলে আমায় খালি শূন্য হাতে ঘরে ফিরে আসতে হয়। আমার একে করে 4টে সন্তান খিদার যন্ত্রণায় আমি যে বড় অসহায়। ভগবান, তুমি আমায় যতই কষ্ট দেবে না, এই বুকে দিয়ে শক্তি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম
আমি যে আজ দরিদ্র ব্রাহ্মণ, এই অধম দরিদ্র ব্রাহ্মণকে কেউ দেবে, কেউ দেবে আমায় এক মুঠো ভিক্ষে কেউ দেবে। ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি। এইভাবে কতদিন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে ভিক্ষা করবে বলো? আজ আমার সন্তান বাবা বলে আমার কাছে খাবার জন্য চাইছে।
কেন কষ্ট দিয়েছে ভগবান জানো। আমি যখন ওই বাল্যকালে ওই যে বাল্য নীলার মাঝে আমি আমার ব্রহ্ম ভগবান একসঙ্গে আমরা ওই শান্তি মুনির আশ্রমে থাকতাম। সেই সময় আমার গুরুমা আমাদের ছড়া দিয়েছিল। হরে কৃষ্ণ সেই সময় আমার গুরুমা আমাদের ছড়া দিয়েছিল। বললেন হে সুদামা আর কৃষ্ণ, তোমরা যজ্ঞের খড়ি আনার জন্য ওই গভীর বনে যাবে। তাই গুরুমা আমাদের খিদার জন্য আমার এই যে আমাদের কিছু ছড়া দিয়েছিলেন। বললেন তোমরা দুই বন্ধু মিলে যখন তোমাদের খিদা পাবে তোমরা দুই বন্ধু মিলে এই ছড়াটুকু খাবে। কিন্তু আমি যে এমন এক দরিদ্র, আমার ভগবানকে না দিয়ে আমি একাই খেয়ে ফেললাম। তাই তো ভগবান অন্যের জন্য আমায় দুঃখ দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তাই ভগবান আমায় যতই দুঃখ দেবে তুমি দাও, আমায় যতই দুঃখ দেবে দাও। এই বুকে দিও আমায় শক্তি, আমায় দিও শক্তি। রাম রাম হরে হরে তুমি অমন করে কেঁদো না, তুমি অমন করে ভেঙে পড়ো না। তাই তো আমরা যে ভগবানের কাছে অপরাধী অপরাধ করেছি বলে বসুন্ধরা তোমরা অপরাধ করোনি। আমি যে আমার ভগবানকে ফাঁকি দিয়ে আমি তার অংশের ছাই জানা, আমি যে একাই ভজন করেছিলাম। তাই তো ভগবান আজ অন্যের জন্য নয়, আমার ভগবান অন্যের জন্য তুমি আমায় অন্যের জন্য যতই কষ্ট দাও, এই সুদামা ভক্ত যে তোমার কাছে অপরাধী। তাই তো আমায় ফেলে দিয়ে চলে গেলেন দ্বারিকায়। আমি যে তোমার দেওয়া অন্য আমি যে ভজন করেছিলাম, তাই বলে আমার অন্যের জন্য কষ্ট দাও। নারায়ণ 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 নারায়ণ। অপূর্ব নীলা। একদিকে ভগবান বলছে হে ভক্ত সুদামা, আমি যদি আজ ভক্তকে কষ্ট না দিই
ভাই ভক্ত যে আমায় ডাকবে না। আর ভক্ত সুদামা কি বলছেন গো? ভক্ত সুদামা বলছে, হে ভগবান, অগো ভগবান, তুমি আমায় যতই কষ্ট দেবে দাও, এই সুদামা ভক্ত তোমার কাছে কখনো এক মুঠো অন্ন চাইব না। ভগবান বললেন, যতক্ষণ ভক্ত সুদামা আমার কাছে কিছু না চাই, আমি ভক্ত সুদামাকে এক মুঠো অন্ন দেব না। আর ভক্ত সুদামা বললেন, ভগবান, তুমি আমায় যত খুশি ব্যথা দাও, আমায় জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু আমি তোমার কাছে এক মুঠো অন্ন চাইব না। আর তোমার হরিনাম করাও আমি ভুলব না। তাই আমি দেখতে চাই তুমি কত কষ্ট দাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই মুহূর্তে আমি আগমন করি। এই দরিদ্র ব্রাহ্মণ, এই দরিদ্র ব্রাহ্মণ 5 বাড়ি ছাড়া 6 বাড়িতে ভিক্ষা করে না। আজ আমি ভিক্ষে করেছি আমার সন্তানদের পেট ভরে, আমি তাদের 2 বেলা 2 মুঠো পেট ভরে খাবার দিতে পারি না। আমাদের তো প্রতিদিন যেতে হয় ওই ভিক্ষা করতে। আমাদের এই দরিদ্রতা কোনদিন মুক্তি হবে না। ওগো, ওগো, তুমি যাবে বলো? তাই এইভাবে কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে বলো? তাই তুমি তোমার ভগবান, তুমি তো বলতে তোমার বাল্যকালের বন্ধু, আজ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তুমি ভগবানের বাড়িতে যাবে, বলো ভগবানকে গিয়ে বলবে আমাদের এই দরিদ্রতা যেন মুক্তি হয়। আমরা যে আর পারি না এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে।
বসুন্ধরা, ভগবানের প্রতি আমার ভক্তি ভাব নিষ্ঠা, ভগবান আমায় যতই দুঃখ দেবে দে, এই বুকে আমায় যেন দেয় শক্তি সহিবার জন্য। যতই যন্ত্রণা দেবে আমায় দেখ, কিন্তু আমি যে ভগবানকে ভুলে যেতে পারবো না। এই মুখে গাইব আমি আমার কৃষ্ণের নাম, এই কৃষ্ণের গুণগান। এইভাবে দেবঋষি নারদ আকাশ নারায়ণ নারায়ণ। প্রভু, তোমার যে অপূর্ব লীলা ভগবান, তোমার লীলা বোঝাবার নাই। আজ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ভক্ত সুদামা, তুমি যে আমার সঙ্গে ওই বাল্য লীলার মাঝে ওই সান্ধিমণি গুরুমার আশ্রমে যখন যাই ওই যজ্ঞের খড়ি আনার জন্য, তাই সান্ধিমণি তার গুরুমা তাদের খাবার জন্য তাদের গামছাতে বেঁধে দিয়েছিলেন এই যে ছলা, আর বলেছিলেন তোমরা যখনই খিদা পাবে এই ছলাটুকু তোমরা খাবে আর যজ্ঞের খড়ি নিয়ে আসবে। কিন্তু সুদামা ভক্তকে ভগবান পরীক্ষা করেছিলেন, তার সুদামা ভক্তকে এমন খিদার যন্ত্রণা দিলেন, তাই সুদামা ভক্ত খিদা সহ্য না করতে পেরে একা সমস্ত ছলা খেয়েছিলেন। তাই ভগবান আজ অন্যের জন্য সুদামা ভক্তকে কষ্ট দিচ্ছেন। আর কষ্ট যদি না দিই, তাই সুদামা ভক্ত আমার হরিনাম গাইবে না, আর আমার কাছে দুয়ারিকায় কখনো আসবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান
ভগবান বলছে যতক্ষণ আমার কাছে কিছু না চাই আমি আমার সুদামা ভক্তকে এক মুষ্টি অন্ন দেব না। আর ভক্ত বলছে হে ভগবান আমার যদি প্রাণ চলে যায় আমি তোমার কাছে এক মুঠো অন্ন চাইব না। নারায়ণ নারায়ণ, ভক্ত ভগবানের লীলা, তাই দর্শনে করার জন্য ছুটে যাই আমি ওই দ্বারিকার মাঝে আমার ভগবানের চরণ দর্শন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সন্তান কৃষ্ণের নাম উচ্চারণ করা হয়, কিন্তু না আমি যে কৃষ্ণকে ঘৃণা করি কৃষ্ণকে আমি কখনো মানি না। এই রাজা চন্দ্রসেনের অটল প্রতিজ্ঞা আমি যতদিন বেঁচে থাকবো এই রাজা চন্দ্রসেনের রাজ্যে কখনো ওই কৃষ্ণের নাম উচ্চারণ করা হবে না। আর কেউ যদি করে থাকে তাকে আমি ক্ষমা করবো না। এই হাতের চাবুকের গোসায় হাতে এই রাজা চন্দ্রসেন যত সমাধি দেবে মুছে দেব আমার এই রাজ্যের কৃষ্ণ নাম। কে কোথায় আছিস জটাধারী? আমি প্রস্তুত আছি মহারাজ। আমি জানি বৈকাল বেলা কিন্তু আমার সময় ভালো হয় যায়নি। বৈকালে বাবা আমি এই মঞ্চে আসতে পারিনি, কিন্তু এইবার বাবা আমি একেবারে আগে থেকেই তৈরি। আদেশ করুন মহারাজ, আপনার আদেশ পালন করবো আমি মহারাজ। জটাধারী, কারণ আমার এই রাজপ্রাসাদে কৃষ্ণের নাম ঘরে যদি কেউ উচ্চারণ করে থাকে তাই তাদেরকে বন্দী করে মহারাজ আর কি বলবো মহারাজ, আপনি থাকা সত্ত্বেও আপনার রাজ্যে ওই গোয়ালার ছেলে কৃষ্ণ ওই কৃষ্ণের নাম তারা মিছে এই যে তারা শুধু শুধুই ওই গোয়ালার ছেলেটাকে ভগবান বলে ডাকছে। সত্যি বলেছিস, সত্যি বলেছিস জটাধারী, সত্যি বলেছিস। তাই আমার রাজ্যে কোনোদিন হবে না আমার রাজপ্রাসাদে ওই কৃষ্ণের নাম উচ্চারণ। আর কেউ যদি করেও থাকে আমি তাকে ক্ষমা করবো না। জানিয়ে দেবে সমস্ত রাজ্যের মধ্যে এই রাজ্যে একমাত্র এই রাজ্যে কোন নাম গাইতে হয় সেই নাম হবে একমাত্র বেশ মহারাজ, বেশ সত্যি বলেছেন, আমি সবাইকে জানিয়ে দেবো বাবা। বেশ, তাহলে বিলম্ব না করে তুমি একটি নিত্য গুণগান করো, আনন্দ উপভোগ করতে চাই। কথাটি মনে রাখবে, কৃষ্ণ
কৃষ্ণের নাম খানা যেন উচ্চারণ না করা হয়, আর যদি মুখ থেকে উচ্চারণ হয় কৃষ্ণ নাম খানা, তার বিনিময়ে দেব আমি স্বর্গ বেশ 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 মহারাজ, বিলম্ব নয়। তাই আমি আপনার রাজ্যে বাবা আপনি থাকা সত্ত্বেও কি আপনার ওই কৃষ্ণের নাম করতে পারি? বেশ, আরম্ভ করো, আরম্ভ করো আমার গুণগান করা। আমি তোমাকে দেব স্বর্ণ মুদ্রা করি দান করতে, কারণ আমার মন থেকে আনন্দিত করে তোলো। তাই আমি ভাববো এই রাজ্যে কখনো কৃষ্ণের নাম উচ্চারণ করা হবে না। তুমি আরম্ভ করো আমার কাহিনী। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আরে আরম্ভ করো, আরম্ভ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. প্রণাম পেন্নাম মহারাজ, পেন্নাম মহারাজ। কেমন লাগলো আমার গান নাচ, এই যে নাচ গানটি মহারাজ? অতি সুন্দর, অতি সুন্দর, অতি চমৎকার। এইভাবে সমস্ত সব প্রতিদিন আমার রাজ প্রাসাদে গুণগান গাবে। এই যে নাও, এই যে তোমার পুরস্কার স্বর্ণ মুদ্রা করি, এই যে নাও। দাও 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 মহারাজ দাও। ওকে মা গে, এটি কত টাকা মূল্য রে বাবা? মহারাজ এটা কত টাকা দাম হবে? এই মুদ্রার মালাখানি বিক্রি করে তোমার সারা জনম কেটে যাবে। তো তাই তুমি খেয়ে শেষ করতে পারবে না। ওরে বাবা মহারাজ, কালকে আমি ভালো করে আরো গাইবো, ভালো করে নাচবো মহারাজ। ব্যাস, তাই আজকের নৃত্য এখানেই সমাপ্ত। আজকের রাজপ্রাসাদ বন্ধ করে দিয়ে চলে চলো, আমরা বিশ্রামে যাই। কথাটি মনে রাখবে, সময় থাকতে সময়ের মধ্যে ফিরে আসবে আমার রাজপ্রাসাদে। মহারাজ একটি কথা বলবো, একটি কথা বলবো মহারাজ, আমার কথাটি রাখবে মহারাজ? বলো, এই কথা, এই কথা আছে তোমার, বলো বলো জটাধারী। মহারাজ এই যে আমাদের এই দ্বারিকাতে একটি ভক্ত মহারাজ কৃষ্ণ, ওই কি যেন বলছে, তার নামটা ভুলে যাচ্ছি মহারাজ। তার নাম হচ্ছে বাবা ওই সুদামা। সুদামা, আমি কি গান করছি মহারাজ? আমার যে অনেক ভালো গান জানে, ভালো কীর্তন জানে এই যে সুদামা ভক্ত। আপনি যদি একবার অনুমতি দেন তাহলে এই রাত্রে আমি কিন্তু সুদামা ভক্তকে নিয়ে আসবো। ও
সুদামার কাহিনী আমি বহুদিন আগে শুনেছি সুদামা। তাই সুদামা সত্যি যদি আমার মনে প্রাণকে আনন্দিত দেয় আমি তাকে স্বর্ণ মুদ্রা করে দান করবো। কথাটি মনে রাখবে, সেই যেন আমার রাজ্যে কখনো কৃষ্ণ নাম করা না হয়। বেশ তাই হবে মহারাজ, তাই হবে। চলুন মহারাজ, আজকের এই রাজসভা বন্ধ। আগামীকাল আমি ওই সুদামা ভক্তকে নিয়ে আমি রাজপ্রাসাদে আসবো মহারাজ। আপনার মনটাকে পাগল করে তুলবে মহারাজ। বেশ, চল চলে যাই আমরা ওই বিশ্রাম পক্ষে। তাই কথাটি মনে রাখবে জটাধারী, যেই গোয়ালার একমাত্র সন্তান ওই কৃষ্ণকে সমস্ত প্রজারা তাকে তার গুণগান করে তাকে ভগবান বলে ডাকে। এই জটাধারী যখন বেঁচে থাকবে ওই গোয়ালার সন্তানকে আমি কখনো ভগবান বলে ডাকবো না। আর কেউ যদি আমার এই রাজ প্রাসাদে করে থাকে এই চৌভুকের দোষঘাতে চিরন্ত সরল তাই তাড়াতাড়ি করে চলে যাই, আর দেরি না করে তাড়াতাড়ি করে যাই বাবা ওই সুদামা ভক্তের বাড়িতে। সুদামা তুমি কোথায় থাকলে একবার এসো সুদামা। সুদামা আজ সুদামা ভক্তের জন্য তাই ব্যাকুল হলে প্রভু। সুদামা ভক্ত এই ভক্তের জন্য সারাদিন চলে যায়, আজ অনাহারে খিদার জ্বালা প্রভু। সারাদিন যে চলে যায় এক মুষ্টি অন্ন গ্রহণ করো। অরে সত্য ভাবা, অরে সত্য ভাবা, অরে রূপমণি, রূপমণি তুমি জানো রূপমণি আমি কি করে আমি ভজন করবো, আমি কি করে অন্ন গ্রহণ করবো। ওই যে দেখো আমার প্রিয় ভক্ত সুদামা আজ কি তার জ্বালায় মরণার হয়েছে। তাই আমি যে পারবো না রূপমণি, আমি যে পারবো না রূপমণি, আমি যে পারবো না। আমার সুদামা ভক্তকে আর কত কষ্ট দেবো। এই সংসারের বুকের সমস্ত ভক্তরা ভগবানের কাছে কিছু চেয়ে নাই। একবার যদি বলে আমার ভক্ত সুদামা আমি সমস্ত ধন সম্পদ আমি যে সুদামার হাতে তুলে দেবো। আমি যে আর আমি যে আর কষ্ট দিতে পারি না সুদামা। তুমি একেবারে এই যে তোর বাল্যকালের বন্ধু, আমি যে তোর বন্ধু যে আমি যে তোমার বন্ধু যে বসে রয়েছে সুদামা, দয়া করে একবার তুমি আমার এই রাজপ্রাসাদের রাজ্যে এসে সুদামা। রূপমণি, ওরে রূপমণি তোমরা জানো রূপমণি, রূপমণি একবার আমার ভক্ত সুদামা যদি বলে ভগবান আমি যে বড় দুঃখ যন্ত্রণায় রয়েছে, আমায় উদ্ধার করে আমার কষ্টকে নিবারণ করো। এই সমস্ত আমি সমস্ত ধন সম্পদ আমি যে আমার ভক্ত সুদামার হাতে তুলে দেব। আর কত কষ্ট করবে বলো,
ভক্তের জন্য আজ তোমারই ভক্ত সুদামা তাই তো সারাদিন ধরে এক এক করে তার 4টি সন্তান সেটি দরিদ্র ব্রাহ্মণ 5 বাড়ি ছাড়া 6 বাড়িতে ভিক্ষা করে না। তাই ভগবান প্রভু তাই আজ সুদামা ভক্ত তার সন্তানদেরকে 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারে না প্রভু। হ্যাঁ রুক্মণী, তাই আর আমি যে সইতে পারি না, আমি যে আর সইতে পারি না আমার ভক্ত সুদামার এই দুঃখ। তাই আমার ভক্ত যখন অনাহারে খিদার যন্ত্রণায়, তাই আমি কি করে অন্ন গ্রহণ করব? আমি পারবো না রুক্মণী, আমি যে পারবো না। প্রভু তাই আপনার ভক্ত সুদামা এই যে তাই তুমি অন্ন ভোজন করবে না প্রভু। আর রুক্মণী রুক্মণী তুমি তাড়াতাড়ি করে অন্নের ব্যবস্থা করো। হ্যাঁ চলো চলো তুমি জল নিয়ে এসো আর আমি ওই যে সেই প্রসাদের ব্যবস্থা করছি তাড়াতাড়ি করে। আজ প্রভু যে অনাহারে খিদার যন্ত্রণায় বড় কাতর হয়েছে, ভক্তের জন্য এইভাবে না খেয়ে কতদিন থাকবে? যাও তুমি অতি শীঘ্রই জল নিয়ে এসো। আমি আমার প্রভুর আজ আমার প্রভুর আমি তাড়াতাড়ি করে খাবার জোগাড় করব। আজ আমরা সুন্দর করে ব্যঞ্জন রান্না করব, সুন্দর করে ব্যঞ্জন তৈরি করব আমার প্রাণ গোবিন্দ প্রভুকে। তাই ভজন যেন আমরা করাতে পারি, তাই তাড়াতাড়ি করে চলো। হরে কৃষ্ণ 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 এই অন্ন ব্যঞ্জন ভজন করো। দেখো না আজ কত সুন্দর ভাবে আমরা এই ব্যঞ্জন তৈরি রান্না করেছি প্রভু। এইভাবে 3 দিন ধরে উপবাস, তাই এই যে অন্ন ভজন করো প্রভু। এই যে নাও আজ আমরা নিজ হস্তে খাইয়ে দেব প্রভু। না না রূপমণি না, সত্য ভাবা না, আমি যে এই ব্যঞ্জন ভজন করতে পারবো না। ওই যে দেখো ধরা ধামে আমার ভক্ত সুদামা খিদার যন্ত্রণা নিয়ে পথে পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তাই আমি যে পারবো না রূপমণি, আমি ভজন করতে পারবো না। এইভাবে ভক্তের জন্য কতদিন অনাহারে থাকবি ভগবান? এতই যদি দয়া মমতা ভক্তের প্রতি, তাই ভক্ত সুদামাকে তার দুঃখ যন্ত্রণা তার দরিদ্রতাকে মুক্তি করো প্রভু। আরে রুক্মণী, আমি সত্য ভাবা, একবার যদি আমায় বলে সুদামা ভক্ত, তার দরিদ্রতা আমি মুক্তি করে দেব। সমস্ত ভক্তরা, সমস্ত মানব জাতিরা, আমার সমস্ত ভক্তরা ভগবানের কাছে কিছু চেয়ে নাই, কিন্তু আমার প্রভু ভক্ত সুদামা আমার কাছে কিছু চাইবে না। আর আমি যে পারি না তাকে যন্ত্রণা দিতে, আমি যে পারি না রূপমণি। আমি যাব আজ ওই ধরা ধামে, আমি ধরা ধামে ছুটে যাব। তোমরা আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে। আমি এই রূপ ছেড়ে আমি গোয়ালার রূপ ধারণ করে ছত্র বেশে আমি যাব ওই ধরা মর্থে আমার ভক্তের গৃহে। ভক্ত সুদামা যেন আমাকে চিনতে না পারে, ভক্ত সুদামা যেন আমায় চিনতে না পারে। কারণ
আমি আর পারি না তাকে কষ্ট দিতে পারি না, আমি তাকে যন্ত্রণা দিতে। আমি যে তাকে অন্যের জন্য অনেক কষ্ট দিয়েছি, তাই সুদামা ভক্ত এত কঠোর। এই যন্ত্রণা কষ্ট নিয়ে আমার হরিনাম করতে ভুলো না, আমায় ডাকতে কখনো ভুলে যায় না রূপমণি। তাই আমার ভক্ত সুদামা জানি আমার কাছে কিছু চাইবে না, তাই আজ আমি গোয়ালার রূপ ধারণ করে মাথায় নবব্রজ ছুটে যাব আমি আমার ওই ভক্তে, আমার ভক্ত সুদামার গিয়ে। এসো রূপমণি, এসো। হরে কৃষ্ণ 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 এইভাবে ভগবানকে সুন্দর করে আজ মাথায় দিলেন ব্রজ, সুন্দর করে সাজিয়ে দিলেন। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। হরে কৃষ্ণ আর কত কাঁদাবে ভগবান, আমায় কত কাঁদাবে তুমি, আমায় আর কত পরীক্ষা দেবে, এই অন্যের জন্য আর কত কষ্ট দেবে আমায়। দাও তুমি, আমায় যত খুশি আমায় ব্যথা দাও, আমায় কষ্ট দাও, শুধু তোমার কাছে আমার প্রার্থনা, আমায় শক্তি দিও সহিবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
সুদামা বন্ধু, আমি তোমার কাছে, আমি যে তোমার কাছে অপরাধী বন্ধু। এই সুদামা ভক্তের প্রণাম টুকি নাও। বন্ধু, ও বন্ধু সুদামা, বন্ধু অরে বসুন্ধরা, বসুন্ধরা গীত গাচ্ছে আমার। তাই তুমি বাইরে গিয়ে দেখো, এই গরিব অধমের বাড়িতে কেউ কোনোদিন আসে না। আজ কে যাচ্ছে, কে বাইরে দেখো। বেশ, আমি দেখছি কে আছে। কে আছো ভাই? কে আছো ভাই? বন্ধু, ও বন্ধু, আমি জটাধারী, জটাধারী। কি জটাধারী? তোমার গলে মুক্ত মালা, এই সব তুমি কোথায় পেলে? তোমার তো পরনের পোশাক সুন্দর, তুমি কোথায় পেয়েছো? বন্ধু, আমি কোথায় পেয়েছি তাই তুমি জানো না বন্ধু। ওই যে আমাদের রাজ্যে রাজা চন্দ্রসেন, তার রাজপ্রাসাদে আমরা বাবা আমি গিয়ে গুণগান করি। আমি ভগবানকে রাজ্যের বাইরে এসে ডাকি, আর ওই রাজপ্রাসাদে যতক্ষণ থাকি আমি ওই রাজার গুণগান করি। আর রাজা মশাই আজ খুশি হয়ে আমাকে প্রতিদিন স্বর্ণ মুদ্রা করে দেয়। এখন বর্তমান আমার কাছে অভাব অভিযোগ নেই, বলে নেই। তাই তুমি আমার সঙ্গে যাবে বন্ধু? কোথায় 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 যেতে হবে? আমার কোথায় যেতে হবে? ওই রাজপ্রাসাদে, ওই রাজপ্রাসাদে রাজা চন্দ্রসেনের, সেইখানে গিয়ে যদি তুমি একবার রাজা বাবুর মনটাকে পাগল করে দাও, তাহলে তোমার এই দুঃখ যন্ত্রণা আর থাকবে না বাবা, সব মুছে যাবে। না, আমি পারবো না, আমি পারবো না আমার ভগবানের গুণগান করতে। আমি আমার ভগবানের গুণগান ভুলে যেতে পারবো না, আমি পারবো না। ও বৌদিমণি, বৌদি, কি বলো জটাধারী? তোমার দাদার ভক্তি দেখলে, তোমার দাদা কি বললে দেখলে? জানি না তার ভক্তি প্রেমে আমার সন্তানদের কখন কোনদিন মৃত্যু হবে। তাই তো তোমার দাদা কখনো শুনবে না। ওগো, ওগো তুমি যাও, যাবে ক্ষণকের জন্য ভুলে যাবে ভগবানকে, ভগবানের কথা ভুলে গিয়ে রাজপ্রাসাদে রাজার গান গাইবে। তাই হয়তো স্বর্ণ মুদ্রা করি নাই। না, আমি যাব না, আমি যাব না, আমি পারবো না। কেন পারবে তুমি? কেনই বা পারবে? যখন আমার ছেলেদের মৃত্যু হবে, তাই তোমার তোমার এই ভক্তি কোথায়? বসুন্ধরা, আমি যাব আমার ওই রাজার রাজপ্রাসাদে। আমি আসি মোহন, ওরে মোহন,
তোমরা ঘরে থাকো বাবা, আমি যাই ওই রাজপ্রাসাদে দেখি ভগবান কৃষ্ণের কথা ভুলে গিয়ে আমি ওই রাজার কথাই তার গুণগান করতে পারি কিনা। আমি আসি। এসো বন্ধু, এসো, তাড়াতাড়ি করে এসো, তাড়াতাড়ি, দেরি করো না, তাড়াতাড়ি করে আমরা চলে যাব ওই রাজপ্রাসাদে। সত্যি তুমি যদি একবার মনটাকে জয় করতে পারো, তোমার এই অভাব থাকবে না। আর এই যে তোমার অঙ্গে পরনের বস্ত্র নেই, তোমার গলে মুক্তমালা থাকবে। এসো এসো এসো। হরে রাম মা, রাম চলো মা, দেখি বাবা কখন ফিরে আসে, দেখি তাড়াতাড়ি করে ফিরে আসবে। আজ আমরা পেট ভরে খাবো, তাই অনেক চাল ডাল নিয়ে আসবে, তাই না মা? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে চন্দ্রসেন, হরে রাজা চন্দ্রসেন তাই জটাধারী বললেন কৃষ্ণ ওই সুদামা নাকি সুন্দর গান করতে পারে, তাই সুদামা কৃষ্ণ কৃষ্ণ আমার জটাধারী কোথায়? জটাধারী মহারাজ, মহারাজ, এখন আমাকে ডাকাডাকি করতে হবে না, একেবারে সন্ধ্যার পর থেকে আমি তৈরি হয়ে থাকছি মহারাজ, এখনই হয়তো এসে পড়বে। বেশ, তুমি বলেছিলে সুদামা ভক্ত, সুদামা কোথায়? আপনি ধৈর্য হারা হবেন না মহারাজ, ওই তে সুদামা। ও বন্ধু, এসো এসো, তাড়াতাড়ি করে এসো, এইভাবে সময় নষ্ট করলে চলবে না। ওই রাজপ্রাসাদে সময় মতো ওই রাজার গান করতে হবে, বুঝলে তো বন্ধু? এই বন্ধু সুদামা, শোনো শোনো কৃষ্ণ বন্ধু সুদামা, শোনো, হরে কথাটি মনে রাখবে, এখানে ভুলো ওই কৃষ্ণর নাম করবে না, কৃষ্ণকে ডাকবে না। মহারাজ বড্ড রাগী মানুষ, আর কৃষ্ণের কথা শুনলে হয়তো তোমাকে তো যা দেবে শাস্তি, তার সঙ্গে বাবা আমাকেও ছেড়ে দেবে না। বেশ, বেশ, তাই এই তো আমি যে ভগবানকে ভুলে যেতে পারবো না, ভগবানের কথা, তাই কি করে আমি রাজার গান গাইব? আমি যে রাজার গান গাইতে পারবো না, আমি আমার কৃষ্ণ কথা ভুলতে পারবো না। জটাধারী, তুমি না বলেছিলে সময়ে সময়ে যদি আমার রাজপ্রাসাদে আমার গুণগান করা না হয়, তার পরিণাম তুমি জানো? জানি মহারাজ, জানি, আপনি শান্ত হন, এখনই হয়তো গানকেই গাইবে। ও বন্ধু, বন্ধু সুদামা, সুদামা, তুমি দাঁড়িয়ে দেরি না করে তাড়াতাড়ি করে তুমি তোমার ওই কোনো গান শুরু করো, কেমন? এইসব রেখে দাও, এইগুলো রেখে দাও, দাও দাও দাও, এটা রাখো, এটা থাকুক এখানে। এবার তুমি গান বলো, ওই যে মহারাজ কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। বেশ, আমি কি করে গাইবো আমার ভগবানের কথা ভুলে গিয়ে রাজার গুণগান? তাই দেখি পারি কি না। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, কৃষ্ণের কথা বলবে না, নইলে বাবা ব্যাপারটা একেবারে গন্ডগোল হয়ে পড়বে। যাও, সামনে যাও, এইদিকে ওইদিকে, রাজা বাবুর সামনে, রাজা বাবুর সম্মুখে। তুমি শুরু করো, শুরু করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
নিয়ে যাও নিয়ে যাও তাকে আমার চোখের সর্বত থেকে। সুদামা 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 এই চন্দ্রসেনের রাত প্রাণ কৃষ্ণের কথা কৃষ্ণের নাম শোনাও সাহস মেলে প্রত্যেকে। কবিরা বলেছিলে জটাধারী এই সুদামা কৃষ্ণের গুণগান গাইবে না, আমার নাম উচ্চারণ করবে কিন্তু নয়। মহারাজ 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 আমি ভাবতে পারিনি মহারাজ এইভাবে সুদামা ভক্ত কত আজ হরিনাম। নিয়ে যাও নিয়ে যাও আমার চোখের সর্বত থেকে নিয়ে যাও নিয়ে যাও তাকে। আমি তার মুখটার সর্বত্র চাই না, নইলে আমি এই মুহূর্তে আমার তীক্ষ্ণতর বাড়ি থেকে হত্যা করবো, হত্যা করতে বাধ্য হবো। চৌধুরী তোমার পুরস্কার আছে দেওয়া হয়নি, আজ এমন পুরস্কার দেখো সারা জন্ম কথা জীবনে রাখবে। এই যে আমি আর চাই না আমি পুরস্কার চাই না মহারাজ, আমি পুরস্কার পেয়ে গেছি। কৃষ্ণ 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 কৃষ্ণের কথা এই রাজা চন্দ্র প্রতাপ যতদিন বেঁচে থাকবে